হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেকচারে আমরা ম্যাথস নিয়ে কথা বলেছি এবং বেশ কিছু আ ইনপুট টাইপ আমরা ম্যাথস দেখেছি। বাট আজকে যদি আমরা কথা বলি টাইম নিয়ে অ্যান্ড ডেট টাইম লোকালে কথা বলি, তাহলে বলার আগে একটু বলে নিই, আপনারা যদি প্র্যাকটিস করতে গিয়ে দেখতেছেন যে টাইমটা কাজ করতেছে না রেস্ট্রিকশনে, মিন এবং ম্যাক্স কাজ করতেছে না ইনপুট টাইপ ইকুয়াল টাইমে, ইনপুট টাইপ ইকুয়াল ডেট টাইম লোকালে। কারণ হচ্ছে আপনাদের মেশিন বা ল্যাপটপ যেটা সেটা হচ্ছে বাই ডিফল্ট ২৪ আওয়ার ফরম্যাট কাউন্ট করে। সো ১২ আওয়ার ফরম্যাট না, ২৪ আওয়ার ফরম্যাট কাউন্ট করে। ফর এক্সাম্পল আমি যদি এখানে আসি, এসে দেখতে পাচ্ছি আ ২৪ আওয়ার ফরম্যাট বলতে আমি যদি বলি যে ৫টা বাজলে, বিকেল ৫টা বাজলে ওইটা দেখায় ১৭:০০ অর্থাৎ ৫টা বাজে। দ্যাটস হোয়াই টাইমটা কাজ করতেছে না এবং ডেট টাইম লোকালেও কাজ করবে না। সো আমাদের এই ২ জায়গাতে কি করতে হবে? জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে আমাদের রেস্ট্রিকশনটা দিতে হবে। আমরা আজকে একটু রেঞ্জের ক্ষেত্রে দেখব, হ্যাঁ? ম্যাক্সটা আমরা আজকে একটু রেঞ্জের ক্ষেত্রে দেখি। সো আমি চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে এবং কন্ট্রোল F চেপে আমি রেঞ্জ সিলেক্ট করাই আছে। আমি যদি রেঞ্জ দেই, তাহলে আমাদের রেঞ্জের এখানে আমরা মিনিমাম একটা ভ্যালু দিব। ধরেন যে মিনিমাম ভ্যালু দিচ্ছি ১০ এবং ম্যাক্স ভ্যালু দিচ্ছি আমি ৫০ দিয়ে যদি সেভ করি, কোডটা সেভ করে যদি আমি ব্রাউজারে আসি দেখতে পাচ্ছি বাই ডিফল্ট ২০, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু, তাই না? অর্থাৎ এখান থেকে কিন্তু 0 থেকে স্টার্ট হয়নি। ফর এক্সাম্পল এটা যদি 0 থেকে স্টার্ট হতো, তাহলে এই পরিমাণ আসতে যদি ২০ লাগতো, তাহলে এই পরিমাণ যাইতে কিন্তু মোটামুটি ১০০ লাগতো, তাই না? অর্থাৎ 0 থেকে ২০ এইটা, ২০ থেকে ৪০ হইতো এইটা, অনেক সময় লাগতো। অর্থাৎ এখানে ১০ থেকে স্টার্ট হয়েছে। ১০ থেকে ২০, কারণ আমরা বলে দিয়েছিলাম মিন এবং ম্যাক্স। ম্যাক্স হচ্ছে কত? সর্বোচ্চ ৫০। সো মিনিমাম 0 থেকে ১০ থেকে স্টার্ট হইছে। ১০ থেকে ১০ বেড়ে ২০ এ এসেছে। ২০ আরও যদি ১০ বাড়ে, তাহলে এখানে ৩০, এখানে ৪০, এখানে ৫০। অর্থাৎ মিনিমাম ভ্যালু ১০, ম্যাক্সিমাম ভ্যালু ৫০ আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা যদি ফর এক্সাম্পল আমরা যদি এটা ১০০ করে দিতাম, ১০০ করে দিয়ে যদি সেভ করি যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু এখন বাড়ছে। এই জায়গাটার অংশ কমে গেছে। অর্থাৎ ১০ থেকে শুরু হইছে, ১০ আর ১০ এ ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, অর্থাৎ ১০০ হয়ে যাবে এখন। আমরা যদি এবার দেখতে পাচ্ছি না। সো মিন এবং ম্যাক্স মোটামুটি আমরা বুঝলাম কীভাবে কাজ করে। ম্যাক্সের আরও ২টো এলিমেন্ট আছে, যে ২টো এলিমেন্টে কাজ করে আমরা বলেছিলাম, তাই না? যেমন আমরা বলছিলাম যে মিটারে এবং প্রোগ্রেসে, যদিও বা মিটার এবং প্রোগ্রেস এলিমেন্ট নিয়ে আমরা কথা বলিনি, তারপরেও এক্সাম্পল স্বরূপ আমরা আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কাজ করে। সো আমি যদি ফর্মের নিচে একবারে চলে আসি, এসে যদি ২টো এলিমেন্ট তৈরি করি, একটাকে বলা হচ্ছে প্রোগ্রেস, কাজ করতেছে না, আমরা দিয়ে নিচ্ছি ব্যাকস্ল্যাশ, আপনার প্রোগ্রেস চলে আসছে এবং এই প্রোগ্রেসের ২ প্রোগ্রেসের মাঝখানে আমরা কন্টেন্ট দিলাম। ফর এক্সাম্পল ৭০% আমরা দিয়ে দিলাম। প্রোগ্রেস আমাদের ৭০% হয়ে গেছে এবং আমরা প্রোগ্রেসের ভিতরে মিন এবং ম্যাক্স সেট করবো, তাই না? আমাদের অ্যাট্রিবিউট লিখতে হয় ওপেনিং ট্যাগে টেগ নেমের পরে। সো আমরা এখানে ফর এক্সাম্পল নেসেসারি কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করি। আইডি প্রোগ্রেসের এখানে বললাম যে ম্যাক্স ভ্যালু হচ্ছে আমাদের কত? ১০০ বা আমরা ৮০ দিতে পারি। ম্যাক্সিমাম ভ্যালু ৮০ দিয়ে যদি কোডটাকে সেভ করি যদি আমরা ব্রাউজারে আসলে দেখতে পাবো যে নিচের দিকে প্রোগ্রেস একটা দেখাচ্ছে, যেটা মূলত প্রোগ্রেস করতেছে ৮০ পর্যন্ত। বোঝানো আসলে সো টাফ, কারণ জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে আমরা নাম্বারটা দেখাবো। ফর এক্সাম্পল আমরা দেখাইলাম যে কীভাবে প্রোগ্রেস ব্যবহার হয় এবং আমরা যদি মিটারে যাই, আরেকটা এলিমেন্ট, যদিও বা প্রোগ্রেস এবং মিটারে আরও অনেক অ্যাট্রিবিউট ছিল,
যেগুলা ব্যবহার করলে হয়তোবা আমাদের আউটপুটটা আরেকটু দেখতে ভালো আসতো। আমরা মিটারের মধ্যে ধরেন যে মিটারের মধ্যেও রাখতেছি কত, ধরেন যে 75 এবং মিটারের ভিতরে আমরা ম্যাক্স বলে দিচ্ছি। আরও অনেক অ্যাট্রিবিউট ব্যবহার হয় মিটারের ভিতরে, সো আমরা ম্যাক্স বলে দিলাম 100। দিয়ে যদি সেভ করে যদি ব্রাউজারে আসি তাহলে দেখতে পাচ্ছি নিচে আরেকটা দেখা যাচ্ছে। অর্থাৎ দুটো এলিমেন্টে যে ম্যাক্স অ্যাট্রিবিউট কাজ করে আমরা খুব একটা দেখতে পাইলাম না। আমরা যখন প্রোগ্রেস এবং মিটার এলিমেন্ট নিয়ে কথা বলবো তখন কিন্তু নতুন করে আপনাদের এই আমরা ম্যাক্স অ্যাট্রিবিউট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাছাড়া বোঝানো আসলে সো টাফ হচ্ছে, কারণ আমি যদি বলি যে প্রোগ্রেস এবং মিটারে আমরা প্রোগ্রেসে আরও অনেক অ্যাট্রিবিউট ব্যবহার হয়, যেমন আইডি ব্যবহার হয়, ভ্যালু ব্যবহার হয়। মিটারের ক্ষেত্রে ব্যবহার হয় আইডি, মিনিমাম, ম্যাক্স, মিনও কিন্তু আমরা মিটারে ব্যবহার করতে পারি। প্রোগ্রেসেও আমরা মিন ব্যবহার করতে পারি, এবং প্রোগ্রেসে না, আমরা মিটারে মিন ব্যবহার করতে পারি। দেন লো, হাই, অপটিমাম, ভ্যালু, অনেক অ্যাট্রিবিউট ব্যবহার হয়। সো আমার মনে হয় যে এই দুটো এলিমেন্ট নিয়ে আমরা যখন কথা বলবো তখন আসলে ম্যাক্স অ্যাট্রিবিউটটা নিয়ে কথা বলবো। আপাতত আজকে আমরা এটা রাখতেছি না, সো সেভ করতেছি। আজকের লেকচার মূলত এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।